আর এই কোরআন সকলের জন্য সহজ। দেখুন, তোতলা মানুষ, আপনারা কি করেন? এই যে কথা বলতে গিয়ে বাজিয়া যায়, তোতলা তোতলা মানুষে যদি লাগাই দিতে পারেন, কথাই কইতে পারবে না, হা করে থাকবে, প্রত্যেক কথায় বাঁধবে। কিন্তু এই তোতলাকে কোরআন পড়তে দেন, তোতলা প্রত্যেক ভাষায় প্রতি জায়গায় তার কথা বেঁধে যাবে। কিন্তু কোরআন যখন পড়া শুরু করে দেবে, আল্লাহ পাক তোতলার জন্য কোরআন তেলাওয়াত সহজ করে দিয়েছে। পরীক্ষা করে দেখে, পরীক্ষা করে দেখে, সূরা পড়তে গিয়ে কোনো জায়গায় বাঁধবে না, বাঁধবে না। মানুষের উচ্চারণে বিভিন্ন রকমের উচ্চারণে বেকায়দা আছে, সব জায়গায়। বাংলাদেশেও আছে, আরব দেশেও আছে। আরব দেশে, সৌদি আরবে সা, আলিফ বা তা, সা, সায়ের উচ্চারণ করে তারা তা দিয়ে। কাসিরকে তারা বলে কাতির। কুল, এটাকে তারা বলে গুল। আমি তোমাকে বলতে চাই, এটার আরবি হলো আকুলুলাক, আমি তোমাকে বলতে চাই। তারা বলে আগুল্লাক। আমাদের লোকেরা শুনলে মনে করবে কোন জায়গায় আগুন লাগাইতে কয় বুঝি। কাফের উচ্চারণ তাদের সঠিক হয় না। মিশরে জিমের উচ্চারণ হয় না, তারা জিমকে গ দিয়ে উচ্চারণ করে। তারা যেমন ওয়াজারাতুল খারেজিয়া, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, আরবিতে বলা হয় ওয়াজারাতুল খারেজিয়া। যেহেতু তারা জিম গ দিয়ে উচ্চারণ করে, সেই জন্য তারা বলে ওয়াজারাতুল খারগিয়া। মসজিদকে বলে মাসগিদ, হাজিকে বলে হাগি। এগুলো আমার কানে শোনা, বাস্তব কথা বলছি। গেল আরব দেশ। এবার বাংলাদেশে আসেন। রংপুরে অনেকে র উচ্চারণ করতে না পারে কয় অংপুর, বলে কিনা? ভাষাতত্ত্ববিদরা বলেছেন প্রতি 5 মাইল অন্তর ভাষার সুর এবং উচ্চারণের পদ্ধতি বিকৃত হয়ে যায়, প্রতি 5 মাইল অন্তর। আমরা সবাই বাংলাদেশে, এই 56,000 বর্গ মাইলের দেশ, আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ। আমার দেশের নাম কি? মহব্বতের সাথে বলেন, আমার প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশের এক এক জেলার বাংলা, যদিও বাংলায় আমরা কথা বলি, এক এক জেলার বাংলা এক এক রকম, ঠিক কিনা? সিলেটের বাংলা একরকম, চট্টগ্রামের বাংলা আর এক রকম, নোয়াখালীর একরকম, বরিশালের আর এক রকম। সৈয়দ মুস্তফা আলী নাম করা একজন লেখক, ঔপন্যাসিক, সাহিত্যিক, তিনি লিখেছেন বাংলা ভাষার জন্ম হয়েছে শান্তিপুরে, নদিয়ায়, এর মৃত্যু হয়েছে চট্টগ্রামে, কুলখানি হয়েছে নোয়াখালীতে, চল্লিশা হয়েছে সিলেটে। ভাষার 12টা ভাষা শেষ। উচ্চারণের এত বেশ কম। এবার দেখেন, আমাদের দেশ একসময় ব্রিটিশ শাসন করত, ঠিক না? ব্রিটিশরা আমাদের দেশ যখন শাসন করতে আসলো, 200 বছর তারা এখানে ছিল, ওরাও বাংলা শিখেছিল। সেই বাংলা কি কোনো পদের বাংলা? তারা বলতো আমি সমাজের বিরুদ্ধে যুদ্ধা করিবে। আমি আপনাদেরকে হাসাতে চাই না, একটা মূল লক্ষ্যে নিয়ে যেতে চাই। এবার দেখুন, যেই মিশরি জিমের উচ্চারণ করতে পারে না, জিমকে বলে গ দিয়া, সে কিন্তু কোরআন পড়তে গেলে আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বলে না, শয়তানের রাজিম বলে। যে সৌদি আরবিয়ান বড় কাফকে গ দিয়ে উচ্চারণ করে, কুলকে বলে গুল, সে কুল হু আল্লাহকে কখনো গুল হু আল্লাহ পড়ে না। একজন ব্রিটিশ নাগরিক মুসলমান যে সমাজের বিরুদ্ধে যুদ্ধা করিবে বলে, সেই লোকটি যখন কোরআন পড়ে তখন ইয়া কানা বুডু ও ইয়া কানা স্থায়ীন এরকম বলে না। তার অর্থ কি? এর অর্থ হল আল্লাহর কোরআনের মুজিজা, তোমার জিহ্বায় যত আড়ষ্টতা থাকুক, উচ্চারণের ভিতরে যত সমস্যা থাকুক না কেন, কোরআন যখন পড়বে আল্লাহ পাক সকলের জিহ্বার জন্য উচ্চারণ করতে আল্লাহ সহজ করে দিবে।
কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন মুখস্থ করার জন্য আর কোরআন বোঝার জন্য আমি আল্লাহ বান্দাদের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ সহজ করে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের কিছু সংখ্যক মুসলমান তারা বলেন কোরআন বোঝা আমাদের পাবলিকের কাম না, কোরআন বোঝে আলেমেরা, কাজী মুরব্বীরা কি কয় তাই শোনো, কোরআন আমরা বুঝবো না, আমরা আলেম না। এক শ্রেণীর লোকেরা বলে। রংপুরে এরকমের কথা শোনা যায় না? প্রিয় ভাই সব, কোরআন আলেমদের আর আমাদের জন্য নয়, এই কথাটি শয়তানের ওয়াসওয়াসা। কারণ আমার আল্লাহ এমন নন যে তার পক্ষ থেকে তিনি একখানা কিতাব দিবেন বিশ্ববাসীকে, আর তা শুধু পড়বে মৌলবীরা, মৌলানারা, সাধারণ মানুষেরা বুঝবে না। তাহলে আল্লাহ ইনসাফ কি করে করবেন? এ কোরআন তো বেদ নয়। হিন্দু ধর্মে আছে বেদ শুধু ব্রাহ্মণদের জন্য। নিম্ন শ্রেণীর হিন্দুরা বেদ স্পর্শ করলে 14 গোষ্ঠী নরকে যাবে। কোরআনের ব্যাপারে এরকম কথা আছে নাকি? দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, টাই পরে, এই জাতীয় লোকেরা কোরআন ধরলে 14 গোষ্ঠী হাবিয়া দোজখে যাবে। আছে এরকম কথা? না, এই কথা মারাত্মক শয়তানের ওয়াসওয়াসা যে কোরআন শুধু আলেমদের জন্য, আমরা বুঝবো না, মুরব্বীরা কি কয় তাই শোনো। মুরব্বীরা যা কইল সেই কথা যে সঠিক তা বোঝার জন্যই কোরআন জানা দরকার। কথা ঠিক কিনা বলেন? আমি যা বলতেছি এই কথাগুলি হক কিনা তা বোঝার জন্য কোরআন বোঝা দরকার। আমার ভুল তো তিনিই ধরতে পারবেন। যদি ভুল করে বসি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি যদি তেলাওয়াতে, হাদিসে, আলোচনায় কোথাও কোরআন এবং হাদিস সম্পর্কিত ভুল করে বসি, বুঝবে যারা কোরআন হাদিস জানে তারাই। ঠিক কিনা? এক সময় এই দেশে আমি যেখানে যাই সেইখানে 144 ধারা, আর পত্রিকাগুলি লিখত কোরআনের নামে উনিও তাফসীরের নামে কোরআনের অপব্যাখ্যা করেন। আমি তখন বলেছি, তোমরা যারা বলো অপব্যাখ্যা করি, তোমরা কি ব্যাখ্যা বুঝো? ব্যাখ্যা বুঝলে না অপব্যাখ্যার কথা বলা যায়। ঠিক কি এখন? একটা বিল্ডিং এর প্ল্যানে যদি ভুল হয়, একজন পানের দোকানদার এসে যদি বলে, ইঞ্জিনিয়ার সাহেব কি একটা প্ল্যান বানাইছেন, এর কোনো প্ল্যান হইল? এর না পিটায় নাস্তা করা যায়? কোন আপনারা? আরে বাবা, তুমি পানের খিলি বানাও, তুমি কি করে বুঝো ইঞ্জিনিয়ারের প্ল্যানে ভুল করছে কোথায়? তুমি বামপন্থী আন্দোলন করো, তুমি কোরআন বানান করে কেমনে তাও জানো না, কোরআনের অর্থ কি তাও জানো না, কোরআনটা লেখে কেমনে আরবিতে তাও জানো না, তুমি অপব্যাখ্যা বুঝো কেমনে? এই সব কথা বলে কোরআন থেকে মানুষকে সরাবার চেষ্টা করা হয়েছে, আজও চলছে যে কোরআন আমাদের বোঝার কাজ না, মৌলানারা বুঝবে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন বোঝা সহজ না কঠিন? আপনার জবাব দেওয়ার দরকার নাই। চলেন কোরআনের মালিকের কাছে যাই। কোরআনের মালিককে তারে জিজ্ঞেস করি, আল্লাহ তোমার কোরআন বোঝা কঠিন না সহজ? আবারও তো জবাব আপনি দিলেন। এবার দেখেন আল্লাহ জবাব দিচ্ছেন। আপনারা এই জাতীয় প্রশ্ন করতে পারেন, সেই জন্য সুয়ালে মুকাদ্দারের জবাব আল্লাহ নিজে দিয়ে রাখছেন 1400 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। কোরআন বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি আল্লাহ আমার বান্দার কাছে সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন সহজ, আর আমরা বলি কঠিন। এতে কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে কিনা বলেন? সেই জন্য হেদায়েতের জন্য কোন মুরব্বির কোন প্রয়োজন নাই। হেদায়েতের জন্য প্রয়োজন কোরআন। হেদায়েতের জন্য প্রয়োজন কি? কোরআন আর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন
দুটি জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, একটার নাম কোরআন আর একটার নাম হাদিস। আমি সেই কোরআন থেকেই আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে সব থেকে মানুষের জন্য বেশি জরুরি কি? আমি যদি এই প্রশ্ন করি, তাহলে সেই প্রশ্নের জবাব আপনারা কি দিবেন? কেউ বলবেন ভাত, কেউ বলবেন কাপড়, কেউ বলবেন গণতন্ত্র, যার যার খুশি মতো বলবেন, ঠিক কিনা? কিন্তু এই পৃথিবীর মানুষের জন্য সব থেকে বেশি প্রয়োজন যে জিনিসটি, তার নাম হলো রিসালাত। তার নাম বলেন জোরে, মানে নবী। সবচাইতে প্রয়োজন কি? নবী। আমাদের স্রষ্টাকে এরকম বললে হবে না। আমার আওয়াজ যত জুড়ে লোকেরা শুনতে পাচ্ছেন, সকলে বলুন মানুষের স্রষ্টাকে। এই মানুষগুলি কি হলে শান্তিতে থাকতে পারবে তা বলে দিতে সক্ষম কে? জোরে বলুন। সেই আল্লাহ পাক আমাদের চলার পথের দিশা দিবেন, কিন্তু তিনি মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলেন না। তিনি কথা বলেন জিবরাইলের মারফতে। সেই জন্য সূরা আন-নাহলে আল্লাহ পাক বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহ পাক বলেন, সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব আমার। যেখানে রয়েছে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য বাঁকা পথের মাঝে সোজা রাস্তা বলে দেব আমি। তার মানে হলো, এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলির জন্য নবী পাঠাবেন তার ইঙ্গিত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য বাঁকা পথ যেখানে, সেখানে সোজা রাস্তা বলে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাকের। বাঁকা পথ হলো মানুষের তৈরি করা আইনগুলি, হলো বলেন সবাই বাঁকা পথ। আর আল্লাহ যেটা দেখিয়েছেন এটা হলো সোজা পথ। যারা জ্যামিতি পড়েছেন তারা জানেন, জ্যামিতির একটি সূত্র হচ্ছে এক বিন্দু থেকে আর এক বিন্দু পর্যন্ত সরল রেখা হয় কয়টা? বলেন সবাই। একটা। যদি একটার চাইতে বেশি রেখা টানা হয়, তাহলে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত সোজা অবস্থায় যাওয়া যাবে? বলেন যাবে? দ্বিতীয় বিন্দু পর্যন্ত সোজা অবস্থায় কিয়ামতের বসে যাইতে পারবে না। যত রেখা বেশি টানবে তত বেশি ব্যাখ্যা হবে, ঠিক কিনা? এজন্য আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত একটা বিন্দু, আর সৃষ্টি মানুষ আর একটা বিন্দু। সৃষ্টি যদি স্রষ্টার কাছে যেতে চায়, একটা সরল রেখা আল্লাহ টেনে দিয়েছেন। সেই সরল রেখার নাম হলো ইসলাম। সরল রেখার নাম কি? এই ইসলামের পথ দেখাবার জন্য আল্লাহ পাক নবী পাঠাইছেন, অসংখ্য নবী। সুবহানাল্লাহ বলেন। নবী ইলেকশন করে নবী বানানো যায় না। ইলেকশন করে এমপি বানানো যায়, মন্ত্রী বানানো যায়, প্রেসিডেন্ট বানানো যায়, মেম্বার চেয়ারম্যান বানানো যায়। ইলেকশন করে নবী বানানো যায় না। নবী হয় সিলেকশনে। কে সিলেকশন করেন? বলেন কে সিলেকশন করেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীদেরকে সিলেক্ট করেছেন কে? আল্লাহ পাক। এই নবীরাই আমাদের নেতা এবং তারাই আমাদেরকে পথ দেখিয়েছেন। মনে রাখতে হবে, নবীরা মাসুম, নবীরা বেগুনাহ, নবীরা কোনো গুনাহ করেন না, কোনো ভুল করেন না। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক তিনটা জিনিস দিয়েছেন। কয়টা জিনিস? তিনটা। এক নম্বরে হলো ওহী। লক্ষ্য করতেছেন? এক নম্বরে ওহী, দুই নম্বরে উন্নত মানের চরিত্র, আর তিন নম্বরে মুজিজা। ওহী ছাড়া নবী হওয়া
যায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষের কাছে যত কথা বলেছেন কোরআনের নামে, আল্লাহ পাক বলেছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই। আমার নবী যা বলেন আমি যা বলি তাই কোরআনের নামে তিনি বলেন। সুবহানাল্লাহ। কাজে এই কোরআনে যত কথা আছে সব কথা কার? বলেন সব কথা কার? আল্লাহ পাক আরো গ্যারান্টি দিচ্ছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আল্লাহ পাক বলেন আমার নবী যদি নিজের থেকে কোনো কথা যদি বানায়া আমার নামে যদি কোরআনে চালাই দিতেন, আমি আমার নবীর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম, তার ডান হাত চেপে ধরতাম আর কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। জোরে সোরে জিকির করেন লা ইলাহা। কথা বলেছেন সমস্যা কি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জোরে করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, আলোচনার মাঝখানে একটু কথা বলে নেই। আপনারা একটা সাইডে প্রচন্ড ভিড়ে কথা বলছেন, কথা না বলে হাতের ইশারায় কাজ করুন। আপনার কথায় লক্ষ জনতার শোনায় ব্যাঘাত ঘটছে, গুনাহ হবে। কথা বলবেনই না। আল্লাহ পাক তৌফিক দিন, বলেন আমিন। আর আরো একটা কথা বলি, থামেন। আর একটা কথা বলি, থামো ভাই। আর একটা কথা বলি, নিতান্ত পেশাব প্রাকৃতিক ডাক যদি না আসে, পেশাব পায়খানার প্রয়োজন যদি না হয়, মাহফিলের মাঝ থেকে হাঁটবেন, মুসলমানদের কষ্ট দেওয়া কবিরা গুনাহ। আপনারা সওয়াব কামাই করতে আসছেন না গুনাহ কামাই করতে আসছেন? আপনি যাবেন কই? চতুর্দিকে মানুষ, গোটা শহর মাহফিলের শহরে পরিণত হয়ে গেছে। যাবেন কোথায়? আপনার হাঁটা মানি মুসলমানদেরকে কষ্ট দেওয়া। পেশাব পায়খানার জরুরত ছাড়া কোন মুসলমান হেঁটে আরেকজন মুসলমানকে কষ্ট দিবেন না, গুনাহ হবে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন তিনি নবী পাঠিয়েছেন, আর এই নবীদেরকে তিনটা গুণ দিয়েছেন। একটা হলো ওহী, আর একটা হলো মুজিজা। সমস্ত নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন। মুজিজা হলো যে শক্তি সব থেকে প্রভাবশালী, সেইটাকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ নবীদের হাতে দিয়েছেন। যেমন মুসা আলাইহিস সালামের জামানায় ছিল জাদুর প্রভাব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক লাঠি দিলেন, লাঠিটা মাটিতে ফেলে দিলে কি হয়ে যেত? কি হয়ে যেত? ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ সবগুলো মুসা আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলে দিল সাপ হইয়া। জাদুকরেরা বলল আমরা যেটা দেখিয়েছি এর নাম জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন এর নাম জাদু নয়। এ তো জাদু খেয়ে ফেলে দিয়েছে, কাজে এটা জাদু নয়, এটা জাদুর দাদা অথবা বাবা। হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি অস্ত্র তৈরি করতেন। লোহা দিয়ে অস্ত্র বানাবার সময় লোহা পোড়ানোর প্রয়োজন হতো না, হাত দিয়া লোহা ধরে চাপ দিতেন, লোহা গলে পানি হয়ে পড়ে গিয়ে যেমন অস্ত্র বানাতে চাইতেন অস্ত্র হয়ে যেত। হযরতে সুলাইমান তার মুজিজা ছিল সকালবেলায় সিংহাসনের উপরে বসতেন, বিনা ইঞ্জিনে 1 মাসের পথ অতিক্রম করে যেতেন, আবার সন্ধ্যাবেলায় আর 1 মাসের পথ অতিক্রম করতেন। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল জন্মদের চোখের উপর হাত বুলাতেন, চোখ ভালো হয়ে যেত।
কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, কুষ্ঠ ভালো হয়ে যেত। প্রিয় ভাইরা শোনেন, হযরতে মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তিনি মারা গেছেন। তার লাঠি দিয়া তার উম্মতেরা আর একটা দিনের জন্য মুজিজা দেখাইতে পারে নাই। দাউদ আলাইহিস সালামের উম্মতেরা দাউদ আলাইহিস সালামের মতো লোহাকে আর পানি বানাতে পারে নাই। ঈসা আলাইহিস সালাম মারা যান নাই, আল্লাহ তাকে উঠায় নিয়েছেন। খ্রিস্টানেরা বলে জিসাস খ্রিস্টকে ক্রুসিফাইড করা হয়েছে। আমরা এটা বিশ্বাস করি না, আমরা এটা বিশ্বাস করি না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি করেছেন? উঠায় নিয়েছেন, তিনি মারা যাননি। ঈসা আলাইহিস সালাম তার মুজিজা হলো জন্মদের উপরে হাত বুলাতেন, চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, রোগ ভালো হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তারে উঠায় নিলেন। তার উম্মতের দাবিদার শত শত কোটি খ্রিস্টান আজ পৃথিবীতে আছে। কোন খ্রিস্টান কোন মানুষের চোখের উপরে হাত বুলাইয়া চোখ আর ভালো বানাইতে পারে নাই, হাত বুলাইয়া কষ্ট ভালো বানাতে পারে নাই। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। রাসূলুল্লাহর জীবনে ৩৫০০ মুজিজা সংঘটিত হয়েছিল। তার জীবনের সব থেকে বড় মুজিজার নাম হলো কোরআন শরীফ। নাম কি? রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে যান নাই। এই মুজিজা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন শোনে আর মানুষ মুসলমান হয়ে যায়। বিশাল মুজিজা এই কোরআন। প্রিয় ভাইয়েরা, আমি বলেছিলাম এই পৃথিবীর মানুষের জন্য, কল্যাণের জন্য সব থেকে বেশি জরুরত হচ্ছে রিসালাত। সব থেকে বেশি জরুরত রিসালাত। এই যে নবীদেরকে আল্লাহ পাঠালেন, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদ। বলেন নাম কি? এবার সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বিশ্ব নবী। তিনি কি নবী? বলেন সবাই। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন। ৪০ বছর বয়স যেদিন তার পূর্ণ হয়ে গেল, আল্লাহ তাকে আদর্শ করে বানালেন। দুনিয়ার মানুষের আদর্শ তারাই বানালেন। হিরা পাহাড়ে ৪০ বছর বয়স যেদিন পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাক তাকে ওহী দিয়া নবী বানায় দিলেন। নবী তিনি নতুন হন নাই, নবুয়তের চার্জ তাকে বুঝায় দেওয়া হলো। রাসূলুল্লাহ বলেছেন, আমি তো নবী তখনও ছিলাম যখন হযরত আদমের অস্তিত্ব ছিল মাটি আর পানির মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? আমি তখনও নবী ছিলাম। নবুয়তের চার্জ আল্লাহ পাক বুঝায় দিলেন ৪০ বছর বয়সের সময়। নবুয়ত পাইলেন, এবার আসলেন ঘরে। আল্লাহ বললেন দাওয়াত দাও। প্রথম তিনি দাওয়াত দিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। দেখেন অবস্থা। আল্লাহ পাক আমাদের জন্য নেতা নির্ধারণ করেছেন। আমাদের জন্য কি করেছেন? বলেন সবাই। নেতা নির্ধারণ করে দিয়েছেন, নতুন করে নেতা বানাবার দরকার নাই। আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য মহত্তম আদর্শ তোমাদের জন্য তোমার রাসূলের মধ্যে রেখে দিয়েছি। রাসূলুল্লাহ তোমাদের নেতা। প্রিয় ভাই সব লক্ষ্য করে শোনেন, মুসলমানদের সব কাজ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নতুন কোনো কিছু তৈরি করার দরকার নাই। নেতা কে হবেন আল্লাহ বলে দিয়েছেন। জাতির পিতা কে হবে তাও আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন। বলেন নাই? আজকে জাতির পিতা সারা বাংলাদেশের হট কেক, হট ইস্যু, ঠিক কিনা? এই ইস্যু বানানো ইস্যু, এই ইস্যু বানাবার কোনো দরকার নাই। জাতির পিতা আপনি নিজে আন্দাজে বানাইতে পারবেন না। পারবেন বানাইতে? বানাইতে আপনি পারবেন। আপনি বানাতে পারেন, নিজের বাপেরে জাতির বাপ বানাবার চেষ্টা করতে পারেন, ছবিও টানাইতে পারেন। কিন্তু আল্লাহ যখন নারাজ হবে ছবি আর থাকবে না।
ঠিক কিনা বলেন? কাজে আপনার আমার জাতির পিতা কে হবে? আমাদের পরিচয়, আমরা মুসলমান চিল্লা, এখন আমাদের পরিচয় কি? এত আস্তে কইলেন, বুক ফুলায় বলেন আমাদের পরিচয় কি? এই মুসলমানদের জাতির পিতা নির্ধারণ করার জন্য বিতর্কের কোন অবকাশ নাই। কারণ নিজের বাপ জাতির উপরে ছাতায় ছাপাই দিয়া জাতির পিতা বানাবার কোন অধিকার কারো নাই। সূরা হজ ৭৮ আয়াত, সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমানেরা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হে মুসলমানের জাতির পিতা কে? সুতরাং অন্য কোন ব্যক্তিকে বাংলাদেশের মুসলমানেরা জাতির পিতা মানে না, মানে না, মানে না। সব বিষয়, সমস্ত বিষয় আল্লাহ ফয়সালা করেছেন। কে বলে ফয়সালা করেছেন? চিল্লায়ে বলো। আল্লাহ পাকের ফয়সালাকৃত কোন বিষয়ের উপরে হস্তক্ষেপ করা কুফরি, সে কথাও আল্লাহ সাফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও নবী, আপনি বলুন, হে পৃথিবীর মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসূল হয়ে এসেছি। কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার একক নেতা নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা, নেতা কাকে বলে? নেতা যিনি নীতি কথা বলেন, তিনি চিন্তাবিদ হতে পারেন, নেতা হতে পারেন না। নেতা হবেন তিনি যিনি নীতি কথা বলে নিজের জীবনে আমল করে বিশ্ববাসীকে দেখাতে পারেন, তার নাম নেতা। এবার তুলনা করেন, সমগ্র বিশ্বের বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আরেকটি লোক দাঁড় করানো যায়? আছে? চিল্লায় বলো। আরেকটি লোক নাই। রসুলের তুলনা রসুল নিজেই, তার তুলনা তিনি নিজেই। আপনি আন্দাজে কোন নেতা কেমন কোট গায়ে দিল, ওরকম একটা কোট বানাইলেন, জায়েজ নাই। আপনি মুসলমান, আপনি জামা গায়ে দিবেন রাসূলুল্লাহ যেরকম জামা গায়ে দিছে ওই রকম। দাড়ি রাখবেন রসুল যেমন রাখছে তেমন, মোষ কাটবেন রসুল কাটছে যেমন। আপনার কোন নেতায় কি রকমের কোট গায়ে দিল আমার তা জানার কোনো দরকার নাই। আমি মুসলমান, আমার পরিচয় কি? মুসলমান। সকলকে, সকল মুসলমানকে, থামো, সকল মুসলমানকে এই আকীদা মজবুত করে নিতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমি। আচ্ছা দেখেন, নেতা তো আপনারা বানান, এবার দেখেন চরিত্র, চরিত্র ক্যারেক্টার কার কত ভালো, এই ক্যারেক্টার সার্টিফিকেট মানুষেরা গ্রহণ করে কার কাছ থেকে? এমপিদের কাছ থেকে। ক্যারেক্টার সার্টিফিকেট চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে যখন দরকার হয়। যারা ক্যারেক্টার সার্টিফিকেটের উপরে সই করেন তাদের অনেকেরই ক্যারেক্টারের কোনো বালাই নেই। আছে না? আছে, আছে। খুব নেতাগিরি দেখান, আমার নেতা, তোমার নেতা, ছাতা মাথা এইসব স্লোগান দেন, দাম নাই, 4 পয়সা দাম নাই। তোমার নেতা, যে নেতার পেছনে দৌড়াও, যার জন্য জীবন দিতে চাও, তুমি কি নিশ্চিত এই ব্যাপারে যে তোমার নেতা জীবনে কোনো জেনা করে নাই? তোমার নেতা জীবনে মিথ্যা কথা বলে নাই? তোমার নেতা জীবনে মদ খায় নাই? তোমার নেতা জীবনে প্রতারণা করে নাই, কাউকে ঠকায় নাই? এ ব্যাপারে 100% তুমি শিওর? যদি তা না হয় এমন নেতার পেছনে দৌড়াও কেন, মিছিল করো কেন?
ওই নেতার পেছনে আসো, ওই নেতার পেছনে আসো যার জীবনে, যার জীবনীতে কেউ একটি কালির দাগ লাগাতে পারে নাই। পৃথিবীতে কেউ কি আছেন দাঁড়ায় বলতে পারবে আমি জীবনে যা করছি, ছাত্র জীবনে, যৌবনে, আমার সারা জীবনের কথা মানুষের কাছে কইয়ে দাও? পারবে? পারবে না। কারণ তিনি জানে এই সব কথা যদি মানুষের শোনায় শ্রদ্ধা করবে না, ফুলের মালা দেবে না, অন্য কিছুর মালা দেবে। এবার দেখেন বিশ্বনবী, সুবহানাল্লাহ গণ, আল্লাহর নবী বলেছেন, ও আমার সাহাবীরা, দিনের আলোতে আমাকে যা করতে দেখো, ও আমার স্ত্রীরা রাতের আধারে আমার যে সমস্ত কার্যকলাপ তোমরা দেখতে পাও সবগুলি খুলে খুলে মানুষের সামনে বলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? বুক ভরে বলেন সুবহানাল্লাহ। কি মানুষ! আপনি পারবেন আপনার বউরে এই কথা বলতে যে আমি যা যা করছি সব কইয়ে দাও? অনেকেই পারবেন না। আপনার চরিত্র কত ভালো এই সার্টিফিকেট সব থেকে কে দিতে পারবে? এলাকার চেয়ারম্যান না। আপনি কত ভালো বা কত মন্দ এই সার্টিফিকেট দিতে পারে, সব থেকে ফার্স্ট ক্লাস ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে স্ত্রী। কে? ঠিক কিনা? বাইরে গিয়ে বহুত বড় পীর হওয়া যায়, নামের আগে অনেক লম্বা লম্বা ডিগ্রি। সিরাজুস সালিকিন, মিসবাহুল আরিফিন, সিয়াহে দান্দান, আশেকে পান্দান, হযরত অমুক, নাম খুঁজে পাওয়া যায় না। বাইরে এসে অনেক মুরিদ বানাইতে পারেন। জিজ্ঞাসা করবেন, হুজুর আপনার বউ আপনার মুরিদ হয়েছে নাকি? আপনি নিজে পরীক্ষা করেন। আজকের রাতে রাত ৩টার সময় ঘুমের থেকে জেগে বউরে রেখে বলেন, বউ, রাতের বেলায় স্বপ্নে দেখলাম এক জ্যোতির্ময় মহাপুরুষ আমাকে এসে বলল আমি নাকি খাজা বাবা হয়ে গেছি, আমাকে মুরিদ বানাবার জন্য পারমিশন দেওয়া হলো, তা তুমি সকলের আগে আমার হাতে মুরিদ হও। বউ বলবে, এইসব দান্দাবাজি আর এক জায়গায় করো, তুমি খাজা বাবা না শয়তানের হাড্ডি আমি ভালো জানি। ঠিক কিনা বলে? এবার দেখেন নেতা কারে বলে। আল্লাহর নবী ওহী পাওয়ার পর সর্বপ্রথম দাওয়াত নিয়ে এসেছেন স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। হযরত খাদিজার বয়স যখন 40 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর। 15 বছরের ডিফারেন্স। 40 বছরের মহিলা, বুদ্ধিতে কাঁচা না পাকা। আর তিনি ছিলেন তদানীন্তন আরব সমাজের শ্রেষ্ঠ বিদুষী মহিয়সী মহিলা, ধনাঢ্য ধনশালী মহিলা ছিলেন তিনি। টাকা পয়সা ব্যবসা যারা করে, বেকুবরা টাকা পয়সা কামাইতে পারে, বুদ্ধি লাগে। এই বিদুষী মহিলার সঙ্গে বিবাহ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 15 বছর বৈবাহিক জীবন যাপনের পর হযরত খাদিজা রাসূলকে চিনতে কিছু বাকি আছে? বাকি আছে কিছু? আজ যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিলেন, বললেন, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানাইছেন, তুমি আমার উপরই মানানো, আমারে নবী হিসাবে মানো, আল্লাহর উপরই মানানো। হযরত খাদিজা এক মুহূর্ত দেরি করেন নাই, এক সেকেন্ডও দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা। কমিটির লোক নাই এখানে? মাহফিল কমিটির লোক নাই এখানে? আল্লাহ রহম করুন। আপনাদের খোঁজ নেওয়া উচিত এই জায়গায় মানুষেরা চিল্লায় কেন? জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব,
আপনারা যদি চিল্লাপাল্লা করেন মাহফিলে মানুষের শুনতে অসুবিধা হবে। মনে রাখবেন, এই মাঠ রাবার নয় যে টাইনে লম্বা করা যাবে। মানুষ ধরে না, করবেন কি? আর যারা কার্নিশের উপরে উঠেছেন, বিল্ডিং ভেঙে যেতে পারে, নামেন। আর যদি বসতে পারেন বসেন, কথা বলবেনই না, মানুষকে কথা শুনতে দিন। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। আমি আবারও বলছি, কথা বললে গুনাহ হবে, খবরদার কথা বলবেন না। জোরে সোরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। নাই তো বসেন। আপনারা যদি দাঁড়াইয়া একজন দাঁড়ায় যদি দেখতেছেন কত লোক হয়েছে, তো সবাই দাঁড়ায় গেলে একজন আরেকজনের কল্লা ছাড়া দেখবেন নাকি? কেন দাঁড়ান? প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই মদিনায়। কোথায় নিতে চাই? মদিনায় নিয়ে যেতে চাই। ওই মহান ব্যক্তিত্বের কাছে নিয়ে যেতে চাই যার পদধূলায় এই পৃথিবী ধন্য হয়েছে। সুবহানাল্লাহ বলো। ফাআইনা তাযহাবুন, কোথায় যাও? আসল নেতা থুইয়া কোথায় যাও? একটা ছবির জন্য, লক্ষ্য করুন, একটা ছবির জন্য ওনারা অনশন ধর্মঘটের হুমকি দেন, সংসদ থেকে পদত্যাগের হুমকি দেন। একটা মরা মানুষের ছবি নিয়ে কি না কত কিছু তারা করতে পারে। কিন্তু ভারতের গুজরাটের রাজধানী আহমেদাবাদে হাজার হাজার মুসলমানদের পুরায় মারা হলো, হত্যা করা হলো। ভারতের 5টা গোলামেরা একটা কথাও বলতে পারে নাই। প্রিয় ভাই সব, থামুন, থামুন। আসল নেতাকে চিনুন, যার কাছে, আসল নেতাকে চিনুন যার কাছে গেলে দুনিয়ায় শান্তি পাওয়া যাবে, আখিরাতেও মুক্তি পাওয়া যাবে। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলুন তার কাছে যাই। হযরতে খাদিজা। হেরা পাহাড়ে আমি উঠেছি, বিশাল উঁচু পাহাড়। এই পাহাড়ে গুহায় পৌঁছতে আমার 2.5 ঘন্টা সময় লেগেছে। এত উঁচা পাহাড়। সেই পাহাড়ে এই লোকগুলার কি হয়েছে? মাইক নাই, বসে থাকেন, মাইক দেওয়া যাবে না, বসেন। আপনি দেখতে পাচ্ছেন না লক্ষ লক্ষ মানুষ, গোটা রংপুর শহর আজ মাহফিলের শহর। আপনারা 4-5 জন চিল্লায় কেন মাহফিল নষ্ট করবেন? না শোনা যায়, চুপ করে বসে থাকুন, তাতেও সব হবে। সুবহানাল্লাহ বলো। কথা বলবেনই না। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেরা পাহাড়ের গুহায় আমি যখন প্রবেশ করেছি, রাসূলুল্লাহর কথা আমার মনে পড়ে নাই। সর্বপ্রথম আমার মনে পড়ল হযরত খাদিজার কথা। আমি চিন্তা করলাম, এই পাহাড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষ মানুষ, তার জন্য ওঠানামা স্বাভাবিক ছিল। কিন্তু মা খাদিজা নারী, কি কষ্ট করে প্রতিদিন রাসূলুল্লাহর খাবার এখানে পৌঁছে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে জিবরাইল কথা বলতেছিলেন। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখছি হযরতে খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছেন। আমি আর এখানে বসে থাকতে পারি না, আমি চললাম। হযরত খাদিজা যখন আপনার খাবার নিয়ে আপনার কাছে পৌঁছে যাবে, তখন আপনি তাকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার মাধ্যমে খাদিজাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। হযরত খাদিজা যখন রাসূলের কাছে খাবার নিয়ে উপস্থিত হলেন,
হযরতে রাসূল বলছেন, খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখবর। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহরে বান্দির জন্য কি সুখবর? তিনি বললেন, এইমাত্র জিবরাইল আমার কাছ থেকে চলে গেছেন। জিবরাইল বলে গেছে, আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন। হযরতে খাদিজা কেঁদে ফেললেন। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নারী জন্ম সার্থক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাম বলেছেন। এই সালামের জবাব কেমনে দিতে হয় আমি জানি না। আপনি মেহেরবানি করে আমার সালামের জবাব যেভাবে দিলে হয় ওইভাবে আল্লাহর দরবারে পেশ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করেছিলেন, হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ আমার কাছে রাতে ঘুমানো ছিলেন। আমি ঘুমের থেকে জেগে দেখি রাসূল আমার কাছে নাই। আমি মনে করলাম অন্য কোন স্ত্রীর ঘরে বোধহয় গেছে। খোঁজ নিতে লাগলাম, কোন ঘরে পেলাম না। অবশেষে খুঁজে খুঁজে আমি যখন রিয়াদুল জান্নাহ এলাম, আমি দেখি নবীজি ওখানে মোনাজাত করতেছেন। আমিও পিছনে মোনাজাত ধরলাম। আমি কান পেতে শুনতে লাগলাম নবীজি কাঁদতেছেন, মুনাজাত করে কাঁদতেছেন আর বলছেন, রব্বুল আলামিন হাসরের ময়দানে, আখিরাতে, আদালতে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, ছেলেরা তার মাকে চিনবে না, বাপ চিনবে না, স্বামী তার স্ত্রী হারায় ফেলবে, স্ত্রী তার স্বামী হারায় ফেলবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায়া না যাই। মুনাজাত শেষ হওয়ার পর হযরতে খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা একটা বুড়ি, এই বুড়ির আপনি বিয়া করেছিলেন, আজও পর্যন্ত বুড়ির কথা আপনি ভুলতে পারেন না কেন? নবীজি বললেন, আয়েশা রে, খাদিজার সম্পর্কে এরকম কটূক্তি তুমি আর করবে না। তুমি জানো না, তোমরা সবাই আমার সুদীর স্ত্রী, আর খাদিজা আমার এমন সময়ের স্ত্রী ছিল যখন তামাম মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাও রাখার জায়গা ছিল না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, মাফ করে দেন। খাদিজা সম্পর্কে আমারে কিছু শোনান। হযরতে রাসূলুল্লাহ বললেন, খাদিজা গো, ও আয়েশা শোনো, গভীর রাত্রে মক্কা ললিতে গলিতে সাহাবীদের কাছে যেতাম, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে যেতাম। গভীর রাত্রে বাড়ি ফিরে দরজার কাছে দাঁড়াইয়া একবার ডাক দিতাম, খাদিজা। অমনি দরজা খুলে যেত। আমি প্রশ্ন করতাম, খাদিজা, যত রাত্রে এলাম কোনদিন দুইটা ডাক দেওয়া লাগলো না, এক ডাকে সাড়া দাও, তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কষ্ট করেন আমি মনে করি আমি যদি ঘুমায় থাকি আর নবীজি বাড়ির সামনে এসে যদি খাদিজা খাদিজা বলে ডাকাডাকি করেন, আমার উঠতে যদি দেরি হয়ে যায় আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এইটা মনে করে বিছানায় না ঘুমায়া যতক্ষণ আপনি বাড়ি না ফেরেন, এই দরজাটার সাথে আমি পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। হযরত আয়েশা বলেছেন, আমাদের বাড়িতে তেমন রান্না বান্না হতো না, মাসের পর মাস চুলায় আগুন জ্বলতো না, গোশত খুব কমই আমাদের কিসমতে হতো। মাঝে মধ্যে যদি কোনো ছাগল বা বকরি অথবা দুম্বা যদি হাদিয়া আসতো, সেটাকে জবাহ করে গোশত ভাগ করে হুজুর সবাইকে দিতেন। আবার কিছু গোশত পোটলা বেঁধে নিয়া নবীজি মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। খাদিজার কোন আত্মীয় বা বান্ধবী যদি খুঁজে পাওয়া যায়। চরিত্র কাকে বলে? চরিত্র কাকে বলে? সর্বপ্রথম রাসূলুল্লাহর উপর ঈমান আনলেন তার স্ত্রী। সুবহানাল্লাহ। সর্বপ্রথম স্ত্রীর পর ঈমান আনলেন খাদেম। আপনি কেমন মানুষ আপনার বউ জানে ভালো, আর জানে আপনার ড্রাইভার। বছরের পর বছর যে ড্রাইভার আপনার সাথে যা থাকে
বাড়িতে যে কাজের লোক থাকে ওই জানে আপনার চরিত্র কেমন, ঠিক কিনা বলেন? হযরতে যায়েদ রাসূলুল্লাহর খাদেম, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন ঈমান আনো, আমি নবী, আমার উপর ঈমান আনো। হযরত যায়েদ একটু দেরি করে নাই, সাথে সাথে মুসলমান হয়ে গেছেন আর বলেছেন, মুহাম্মদ অবশ্যই আপনি আল্লাহর নবী, আপনার সাথে থেকে আপনার যে ব্যবহার পাইছি, নবী ছাড়া সাধারণ মানুষের এইরকম ব্যবহার হইতে পারে না। এবার দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সার্টিফিকেট দুনিয়ার কে দিল না দিল কিছুই আসে যায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে নবীজির সার্টিফিকেট দিতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, উন্নত মহৎ চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। সুবহান। আযীম, আরবিতে আযীম কারে বলে? চওড়া, অনেক চওড়া, প্রশস্ত। এটাকে আরবিতে বলে আরিদ, অনেক গভীর। এটাকে আরবিতে বলে আমিক। কিন্তু এত চওড়া যা মাপার কোনো ফিতা নাই, এত গভীর যা মাপার কোনো যন্ত্র নাই, এটাকে আরবিতে বলা হয় আযীম। ও নবী, আপনার চরিত্র মাপার যন্ত্র আকাশের নিচে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ বলো, বুক ভরে বলো সুবহানাল্লাহ। ফাইনা তাযহাবুন, কোথায় যাও? কি এর নেতা, কিসের ছবি? রাসূলুল্লাহর দিকে যাও। যদি জীবন বাঁচাইতে চাও, শান্তি যদি পেতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পথ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যার প্রশংসা করছেন, সুবহানাল্লাহ। এই রাসূল পৃথিবীতে পাঠানো হলো, জমিন আল্লাহর। এ জমিন কার? চিল্লায় বলতে হবে, জমিন কার? এই লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নাম নিলে সেই আওয়াজকে এইরকম হওয়া উচিত? এরকম হওয়া উচিত। কারণ কি জানেন? আপনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু যত জোরে কন, আওয়াজ তত নিচের দিকে যাবে। পৃথিবীর একমাত্র স্লোগান আল্লাহু আকবার। বলবেন যত জোরে, আওয়াজ হবে তার 100 গুণ। কারণ আপনি যখন আল্লাহু আকবার বলেন, তখন আকাশ, বাতাস, ইথার, অক্সিজেন, জেন, ফেরেশতা সবাই আপনার সাথে ধরে এই স্লোগান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর স্রষ্টাকে, আকাশের স্রষ্টাকে, মানব গোষ্ঠীর স্রষ্টাকে। আইন চলবে কার? সে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হলো। মক্কায় লোক তৈরি করলেন, লোক তৈরি হয়ে গেছে। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। কি সব মানুষ তৈরি হলো! সুবহানাল্লাহ। কি মানুষ! আজকের সকালে মাহফিল করলাম কোথায়? লালমনিরহাট। লালমনিরহাটের সরকারি কলেজ ময়দান টাইটুম্বুর। সকালবেলায়, সকাল 11টায় বোধহয় বক্তৃতা করলাম। আমি বললাম, এই পৃথিবীর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ বানাইছেন, পৃথিবীর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমি প্রোগ্রাম করেছি, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করেছি, বোস্টন, হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করেছি, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে প্রোগ্রাম করেছি। আমি ওই সব বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে গিয়া শিক্ষক ছাত্রদের জিজ্ঞেস করেছি, সম্মানিত ভাইয়েরা, আপনারা বলেন, পৃথিবীর সমস্ত বিদ্যালয় একত্রিত হয়ে হযরত ওমরের মতো একজন মানুষ বানাইতে পারবে? আরে ভাই, আপনাদের দিকেই নেই। ওনারা জবাব দিলেন এক কথায়, কোয়াইট ইম্পসিবল। ওনারা বলেছেন অসম্ভব। সারা পৃথিবী যদি আজ চেষ্টা চালায়, হযরত ওমরের একখানা পাও বানাইতে পারবে না। কারণ হযরত ওমরকে বানাইছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকনা শাকনা মানুষ, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ।
কি বানালেন তিনি? রাসূলুল্লাহ সব মানুষ বানাইয়া চললেন আজ হিজরত করে কোথায়? মদিনায়। কোথায় চললেন? কাফেররা দেখলো শিকার তো হাত ছাড়া। কাফেররা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ধরতে পারবে জীবিত অথবা মৃত 100 লাল উট দেওয়া হবে। সুরাকা বলল আমি পারবো। সুরাকা ছুটল, খুঁজতে খুঁজতে পেয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গেছে, অমনি সুরাকার ঘোড়ার 4টা ঠ্যাং মাটির মধ্যে গেড়ে গেছে। গল্প না হাদিস? হাদিস। হাদিস আমি কথা বলি না, যা পড়ি যা দেখি তাই বলি। আলহামদুলিল্লাহ কর। রাসূলুল্লাহ পেছনের দিকে তাকালেন, সুরাকা বলল আমি মাফ চাই, আমারে ছেড়ে দেন। হুজুর বললেন মাফ করে দিলাম, যা। 4 ঠ্যাং উপরে চলে আসলো। উপরে চলে আসছে, কিন্তু সুরাকার মাথার মধ্যে চিন্তা ঢুকলো 100 লাল উট কেমনে ছাড়ি? আবার দৌড়াইছে পিছনে, আবার 4 ঠ্যাং ঢুকে গেছে। তাই মাফ চাই। হুজুর কম দিলাম, মাফ করে যা। আবার ঠ্যাং জাগছে, এবার আবারও চিন্তা ধরছে মাথায়, আরে 100 লাল উট। আবার পিছনে পিছনে গেছে। এইবার কাছাকাছি যখন গেছে, ঘোড়ার ঠ্যাং, ওর নিজের ঠ্যাং, ঘোড়ার পেট ক্রমান্বয়ে চাপ দিচ্ছে মাটির নিচে। রাসূলুল্লাহ পিছনের দিকে তাকিয়ে বলছেন, সুরাকা এখনো কি বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী? সুরাকা বলছেন, অবশ্যই অবশ্যই, আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। রহমতের নবী। আমাদের মতো মানুষ হলে বলতেছে যা বস জমের মরা। রহমতের নবী। কিসের নবী? রহমতের। আহারে, কোন নবীকে হারাইছি? কোন নবীর চিন্তা চেতনা বাদ দিয়ে কিসের পিছনে দৌড়াইতেছি? নাউজুবিল্লাহ বলো। রাসূলুল্লাহ বললেন মাফ করে দিলাম। ওর ঘোড়া শুদ্ধ মাটির উপরে উঠে আসলো। এখন কয় কি শোনেন? সুরাকা বলতেছে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে রাখবেন আমার নবীর নাম যখন শুনবেন দরুদ পড়া ওয়াজিব। যে ব্যক্তি দরুদ পড়বে না কবিরা গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন। হুজুরের নাম শোনা মাত্রই যেন বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুরাকা বলছে, আচ্ছা আমি যে আপনাকে ছেড়ে দিলাম, ধরলাম না, এই জন্য কিছু দেবেন না? চিন্তা করেন কি চিজ। আমি যে ছেড়ে দিলাম কিছু দেবেন না? রাসূলুল্লাহ রাগ করলেন না, হাসি মুখে বললেন দেব। কি দেবেন? সুরাকা আমি তোমার পারস্য সম্রাটের মাথার মুকুট তোমারে দেব। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ওই লোকের মুখ কালো হয়ে গেছে। স্বাভাবিক কথা। আজকের পৃথিবীর যেমন সুপার পাওয়ার আমেরিকা, ইউরোপ, জার্মান, ফ্রান্স, সেই সময় পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোমান এম্পায়ার, পার্সিয়ান এম্পায়ার। সুরাকা চিন্তা করতেছে যে দিনের বেলায় যাওয়ার সাহস নাই, যা। রাতের বেলায় একটা লোক নিয়ে আত্মগোপন করে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, আর আপনি দেবেন পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে, তার মানে কিছু দেবেন না। মনে মনে চিন্তা করে বেচারা মুখ কালো করে বাড়ি চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করলেন। হযরত আবু বকর ক্ষমতা এলেন, ইন্তেকাল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা এলেন। কয়েকদিনের মধ্যে পারস্য বিজয় হলো। পারস্য বিজয়ের পর গনিমতের মাল এলো। হযরত ওমরের পায়ের কাছে সোনা দানা মণিমুক্তা অস্ত্রপাতি গনিমতের মাল স্তূপ। হযরত ওমর তাকিয়ে দেখলেন পারস্যের গনিমতের মালের মধ্যে পারস্য সম্রাটের মাথার মুকুট চকচক করছে। হযরত ওমর বলছেন, আল্লাহ বলছেন আমার হাবিব দোয়া করেন, আয় আমার রব আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, আমাকে সত্যের সাথে বের করো, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির দান করো। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম এ ব্যাপারে একমত। সুলতানে নাসির শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রীয় পাওয়ার। আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় পাওয়ার দাও। আল্লাহ বলতেছেন এই দোয়া করেন।
আমি আপনার রাষ্ট্রীয় পাওয়ার দেব। কারণ রাষ্ট্রীয় পাওয়ার ছাড়া আইন ইমপ্লিমেন্ট করা যায় না, আইন করা যায় না। রাষ্ট্র যা পারে কোরআন তা পারে না। ভালো করে বুঝেন, এই কোরআন যখন রাষ্ট্রের হাতে যায় তখন কোরআন যা পারে, রাষ্ট্রীয় পাওয়ারে কোরআন না গেলে কোরআন তা পারে না। কথা কি বুঝে আসছে? উল্টা পাল্টা বোঝেন নাই তো? আবার এই কথা কালকে কইেন না, সাইদি সাহেব বলে গেছে কোরআন শরীফ দিয়ে রাষ্ট্র চালানো যায় না। মানুষ তো বুঝে একরকম করে আর একরকম, উল্টা পাল্টা বুঝবেন না। কিন্তু আল্লাহর হস্তে কোরআন জীবন বিধান, সংবিধান হিসাবে রাষ্ট্র যদি গ্রহণ করে তখন এই কোরআন তার নিজের রং দেখাইতে পারে। সুবহানাল্লাহ বলে। কোরআন যদি রাষ্ট্রীয় পারে না যায়, তেলাওয়াত দিয়া সেই রং দেখানো যায় না। প্রমাণ প্রমাণ রাষ্ট্র কি পারে? পলিথিন বাংলাদেশের পরিবেশের জন্য মারাত্মক হুমকি, ঠিক কিনা? ঠিক কিনা? আমার মতো সাইদি মাসের পর মাস, বছরের পর বছর, আমার থেকে বড় আলেমেরা বছরের পর বছর পলিথিনের অপকারিতা সম্পর্কে যদি ওয়াজ করে, কিয়ামত পর্যন্ত পলিথিন রাষ্ট্রীয়ভাবে বন্ধ হবে? হবে? রাষ্ট্র বলেছে পলিথিন চলবে না, বন্ধ হয়েছে কিনা? বন্ধ হয়েছে কিনা? এর নাম হলো রাষ্ট্রীয় পাওয়ার। রাসূলুল্লাহ মক্কায় ছিলেন নবুয়ত পাওয়ার পর কয় বছর? পড়াশোনা করবেন খুব, তাহলে ঠাস ঠাস করে জবাব দিতে পারবেন। কত বছর ছিলেন? 13 বছর। তখন মক্কায় আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? 360টা। রাসূলুল্লাহ তার 13 বছরের নবুয়তের জীবনে আল্লাহর ঘরের মধ্য থেকে একটা মূর্তিও সরাইতে পারছে? 1 ইঞ্চিও সরাতে পেরেছেন? পারেন নাই। আজ আল্লাহ শিখাচ্ছেন, বলো আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় পাওয়ার দাও। রাষ্ট্রীয় পাওয়ার দেওয়া হলো। রাসূলুল্লাহ এবার প্রেসিডেন্ট হয়ে গেছেন। কি হয়ে গেছেন বলেন সবাই? রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন। আমার দেশে একটি রাজনৈতিক দল আছে যারা ধর্ম আর রাজনীতিকে আলাদা করে। আছে না? আছে কিনা? নাম নেওয়ার দরকার আছে? নাম নিলাম না। গত 5 বছর যারা দেশ চালাইছে তারা বলে ধর্ম আর রাজনীতি কি আলাদা। ধর্ম আমার ইচ্ছে মতো করব, নামাজ রোজা আমার ইচ্ছে মতো, কিন্তু পার্লামেন্ট নামাজ রোজা হজ যাকাত কোরআন অনুযায়ী করব। কিন্তু আমার পার্লামেন্ট, আমার নির্বাচন, আমার ইলেকশন, আমার কোর্ট কাছারি, আমার শিক্ষাঙ্গন সব চলবে আমার ইচ্ছে মতো। এর নাম হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। এর নাম কি? ধর্মনিরপেক্ষ মতবাদ। আর ধর্মনিরপেক্ষ মতবাদের স্রষ্টা হচ্ছে শয়তান। ধর্মনিরপেক্ষ মতবাদ কে বানাইছে? চিল্লায়ে বলেন। শয়তানে বানাইছে। কোরআনে ধর্মনিরপেক্ষদের বাদের সমর্থন নাই। আল্লাহর একজন নবীও ধর্মনিরপেক্ষ মতবাদকে সমর্থন করেন নাই, একজন সাহাবীও করেন নাই। ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের তৈরি করা, তাই তারা ধর্ম আর রাজনীতিকে আলাদা করেছে। আর আল্লাহ চান ইসলাম দিয়া রাজনীতি কন্ট্রোল হোক, তাহলেই পৃথিবী শান্তি পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনায় রাষ্ট্র ক্ষমতাতে পাওয়ার পর আজ তিনি চলেছেন মক্কা দখল করার জন্য। সঙ্গে 1-2 নয়, 10,000 সাহাবী। 10,000 সাহাবী নিয়ে রাসূলুল্লাহ মক্কা দখল করতে চলেছেন। মক্কার অদূরে তাঁবু স্থাপন করলেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা পায়খানা বানাও বেশি, পায়খানা বানাও কম, চুলা বানাও বেশি। যুদ্ধ হলো একটি কৌশল। যুদ্ধ হলো কৌশল, প্রতিপক্ষকে চোখ ধাঁধায় দেওয়া। আবু সুফিয়ান টের পেয়ে রাতের বেলায় গোয়েন্দা বিভাগের লোক পাঠাইলো, দেখো তো কি পরিমাণ লোক আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক নিয়ে আসছেন। ওরা গিয়ে সকালবেলা এসে রিপোর্ট করলো, আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লোক আনছে, লোক গুনবো কি, কত যে চুলা, সারা রাত চুলা গুনতে গুনতে ফজর হয়ে গেছে। আবু সুফিয়ান ভারী রাগ করলো, বেকুব, পাঠাইলাম মানুষ গুনতে, গুনছে চুলা।
রাসূলুল্লাহ বলেছেন পায়খানা বানাও কম, 10,000 মানুষ পায়খানা কম, সকালবেলায় এই কাম কার না লাগে? প্রত্যেক পায়খানার লাইনে বিরাট বিরাট লাইন, প্রত্যেক পায়খানার সামনে। সকালবেলায় যারা গুনতে আসছে তারা গিয়ে বলছে আবু সুফিয়ান মানুষ গণবো কি, এক এক পায়খানার সামনে যে লাইন গুলিতে পারি। আবু সুফিয়ান এবার নিজে আসছে, এসে মাঠের অবস্থা দেখে অবাক হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ চাচা হযরত আব্বাস ছিল দাঁড়ানো। আবু সুফিয়ান বলছে আব্বাস তোমার ভাইয়ের ছেলে তো ভালোই বাচ্চা হয়ে গেছে। হযরত আব্বাস বলেন আবু সুফিয়ান তোমার চক্ষু তোমাকে প্রতারণা করতেছে, চোখটা ভালো করে খুলে দেখো, এর নাম বাদশাহী নয়, এর নাম নবুয়ত। এর নাম যদি বাদশাহী হতো তোমার মাথা তোমার ঘাড়ির উপরে থাকার কথা ছিল না, এতক্ষণে তোমার মাথা গড়াগড়ি যেত মাটির উপরে। এর নাম বাদশাহী নয়, এর নাম হলো নবুয়ত। নবীজি কাবা শরীফে প্রবেশ করলেন, মানুষেরা দৌড়াচ্ছে, উঠি কি বাঁচি পড়ি কি মরি, মানুষ সমানে দৌড়ায়। হুজুর দেখলেন একটা বুড়ি কয়েকটা বস্তা মাথা নিয়া দৌড়দৌড়ি করছে। হুজুর জিজ্ঞেস করেন বুড়ি গো কোথায় যাও? বুড়ি বলে হে পথিক তুমি কি জানো না আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, আজ আর কারো বাঁচার উপায় নাই, কাফের যা পাবে কেটে কুটে শেষ করে দেবে। নবীজি বললেন বুড়িমা তুমি কদ্দূর যাবা? সে তার যাওয়ার কথা বলল। নবীজি বললেন তোমার বোঝাগুলি আমারে দাও। বোঝাগুলি তিনি বহন করলেন, আর এই বুড়ির সাথে সাথে তিনি গিয়া বুড়ির নিরাপদ জায়গায় বস্তাগুলি রেখে এবার তিনি বিদায় হবেন। বুড়ি বললেন কিছু পারিশ্রমিক নাও। নবীজি বললেন পারিশ্রমিক নেব না। বুড়ি বলল আশ্চর্য কথা, এই দেশের মানুষ মানুষের উপকার করে বিনা পয়সায়, চোখে দেখা দূরের কথা স্বপ্নেও দেখি নাই, তুমি কে পয়সা নিবা না? হুজুর বলেন বুড়ি গো যার ভয়তে আল্লাহর ঘর ছেড়ে এত দূর এসেছো, আমি সেই মক্কার আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বলছে আরে তুমি এত ভালো, এত উদার, এত মহৎ, তোমার বিরুদ্ধে কাফের বেঈমানেরা কত আজেবাজে কথা বলেছে, আমি এখন বুঝতেই পেরেছি তুমি সাধারণ মানুষ নও, তুমি যে আল্লাহর নবী কোনো সন্দেহ নাই। আমি মুসলমান হয়ে গেলাম, আমারে মুসলমান বানাও। নবীজি বলেন বুড়িমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা দখল হলো, কাবা শরীফে প্রবেশ করলেন রাসূলুল্লাহ, হাতে ছিল লাঠি। বুখারীর হাদিস, হাতে ছিল কি? লাঠি। কাবা শরীফে প্রবেশ করে রাসূলুল্লাহ মূর্তিগুলির মাথা লাত মানাত উজ্জা হুবাল এগুলির মাথার উপরে লাঠি দিয়ে আঘাত করলেন আর বললেন কুল জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো মিথ্যা প্রত্যাখ্যাত, সত্য সমাগত, আর মিথ্যা অপসৃত। সমস্ত মূর্তিগুলি রাস্তায় ফেলে দিয়ে ভেঙে চুরে চুরমার করে দিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, যাদের নবী মূর্তি ভাঙে, যাদের জাতির পিতা মূর্তি ভাঙে, আর সেই দেশের মুসলমানেরা, মুসলমান নামদারি লোকেরা গত 5 বছরে বাংলাদেশে মূর্তি গড়েছে। বাপের নামে অসংখ্য মূর্তি তৈরি করে করে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় রেখেছে। ঢাকা মসজিদের শহর, এই মসজিদের শহরকে মূর্তির নগরীতে পরিণত করেছিল তারা, ঠিক কিনা? এরা আজ বলে আমরা হারি নাই, আমাদেরকে হারানো হয়েছে। বলে নাই? বলছে কিনা? কে হারিয়েছে? কয় সেনাবাহিনীর লোক আমাদের হারাইছে, পুলিশ হারাইছে, আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার হারাইছে, নির্বাচন কমিশন হারাইছে। এরপরে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এই সন্ত্রাসের উপরে তাল পাখা আর পাখা দিয়ে বাতাস করছে। বলছে না? বলছে না বাতাস করছে? বলেছে। প্রিয় ভাই সব,
ওই দলের লোকেরা যারা আছেন আয়নায় চেহারা দেখুন। আপনারা আল্লাহর কসম আপনারা আমাদের শত্রু নন। শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের তৃণমূল পর্যন্ত কোন নেতা কোন কর্মী আমাদের শত্রু নন। আমরা আপনাদের কল্যাণ চাই। আপনারা ভুল পথে যাচ্ছেন, সেই পথটা স্মরণ করিয়ে দিতে চাই। ভুল করেছেন কোথায়? বড় ভুল করেছেন। বিগত 5 বছরে এই দেশের নাস্তিক, মুরতাদ, বেঈমান এদেরকে মাথায় নিয়ে নাচাইছেন, আর আলেমদেরকে নির্যাতন করেছেন। আমি কি মিথ্যা বলেছি না সত্য? 5 বছরে আপনারা 30,000 আলেম গ্রেফতার করে জেলে দিয়েছেন। শুধুমাত্র 2001 সালের 1 জানুয়ারি 2001 সালের 1 জানুয়ারি থেকে নিয়ে 2001 সালের জুন মাসের পদত্যাগ করার আগ পর্যন্ত আপনারা এই দেশের 13,000 আলেম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, 13,000 আলেমদেরকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করে জেলের মধ্যে ঢুকাইছেন। আপনারা এই যে লক্ষ লক্ষ মানুষের মাথায় টুপি, এই টুপি কি বিএনপির টুপি? এই টুপি জামাত ইসলামীর? এই টুপি কার? কি এর আল্লাহ টুপি? এই টুপি কার? রাসূলুল্লাহ টুপি। এ কথা কি সত্য নয় যে আপনারা নির্বাচনের সময় রাসূলুল্লাহর এই টুপি কুত্তার মাথায় পরাইয়া পোস্টার বানাইয়া দেওয়ালে দেওয়ালে লাগাইছিলেন? এ কথা কি সত্য নয়? আপনারা ওই কবিকে শ্রেষ্ঠ কবি হিসেবে পদক দিলেন, যেই কবি বলল ফজরের আযান যখন শুনি তখন মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকতেছে। আমি থামেন, আমি এই কবির নাম নেব না। এটি নাস্তিক, এটি মুরতাদ। আমি বলেছি আজানের মধ্য দিয়ে বেশ্যার আওয়াজ তো শুনবেনই আপনি, কারণ ছাত্র জীবন থেকে নিয়ে পরিণত বয়স পর্যন্ত ওই সব আওয়াজ শুনি চুলের চুলগুলি পাটের মতো সাদা হয়ে গেছে। চরিত্রহীন কবি, নালায়েক কুলাঙ্গার, মুসলমান নামের কলঙ্ক। তুমিও কবি আর আমার তুমিও কবি আর আমার জাতীয় কবি কাজী নজরুল। তুমি ফজরের আজানে বেশ্যার আওয়াজ পাও, আর আমার জাতীয় কবি তিনি বলেছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার এই কবিতা, তার এই দোয়া কবুল হয়েছে কিনা? কবর মসজিদের কাছে হয়েছে কিনা? শুনে রাখো, তোমার মতো কবি কাজী নজরুলের জুতার সমানও নয়। কাজী নজরুল মুসলমান আর তুমি মুরতাদ। গত 5 বছর এইসব মুরতাদরা এরাই ছিল তোমাদের আপন, আর আলেমরা ছিল দুশ্মন। আহারে বেচারা আলেম, আহা, এই আলেমরা দেশের কি ক্ষতি করছে বলেন আপনারা? কি ক্ষতি করেছে আলেমেরা? আপনারা বলেন সাদা দিলে জবাব দেন। আলেমরা বোমাবাজি করে, সন্ত্রাস করে। বাংলাদেশের থানাগুলি চেক করেন, আমার কথা কেন শুনবেন? চেক করেন বাংলাদেশের সমস্ত থানা। এই থানায়, সবগুলি থানায় দুষ্কৃতকারীদের লিস্ট আছে। খুনি, ডাকাত, মাস্তান, চাঁদাবাজ, চোর, সকলের লিস্ট আছে। আছে না? ব্ল্যাক লিস্ট আছে না? কয়জন মাওলানার নাম আছে খোঁজেন। মাদ্রাসা শিক্ষিত কয়জনের নাম আছে? কয়জন পীরের নাম আছে? এই আলেমদেরকে তোমরা রাজাকার বানাইছো। আলেম দেখলেই রাজাকার। আহারে, মাথায় টুপি আর দাড়ি, স্বাধীনতা বিরোধী। তোমাদের 5 বছরের শেষ আমলে মানুষেরা মাথায় টুপি পরে সাহস পায় না রাস্তায় বেরিয়েছে। তোমরা বলো সেনাবাহিনী তোমাদের হারাইছে। থামো। শাইখুল হাদিস
আল্লামা আজিজুল হক, আমি যার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না, এত বড় আলেম, 60 বছর বুখারী শরীফ পড়াইছেন, 60 বছর। বেচারা সোজা হয়ে দাঁড়াইতে পারে না, হাঁটুতে ব্যথা, বুখারী পড়াইতে পড়াইতে বুড়া হয়ে গেছে। সেই আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইছো তোমরা। শয়তানিও কথা বিশ্বাস করবে? আল্লামা আজিজুল হক মানুষ খুন করছে, শয়তানি বিশ্বাস করবে? তোমার মন্ত্রীর ছেলেরা মানুষ খুন করেছে, তাকে জেলখানায় ডিভিশন দিয়েছো। আর আল্লামা আজিজুল হক রে খুনের আসামি বানাইয়া চোর ডাকাতের সাথে থাকতে দিছ। 1 মাস শাইখুল হাদিসকে উযু গোসলের পানি দেওয়া হয় নাই। আল্লাহ দেখে নাই? আল্লাহ দেখে নাই? বিশ্বাস করো, তোমাদেরকে সেনাবাহিনী হারায় নাই, পুলিশে হারায় নাই, তোমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার হারায় নাই। তোমরা হেরেছ আল্লাহর গজবে, আল্লাহর লানতে হেরেছ। এখনো ফিরে আসো ও মুসলমান। আমি আগেই বলেছি, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আছে বুক ভরা মোহাব্বত। তওবা করুন, তওবা করুন, ফিরে আসুন, আলেমদের পায়ে চুমা খাও, কিসমত ভালো হয়ে যাবে। সমস্ত মাদ্রাসাগুলিতে অস্ত্র আবিষ্কার করেছো তালেবান। আমি সেদিন বলেছি, টুইন টাওয়ারের ঘটনা আল্লাহর রহমত, ওদের আমলে হয় নাই। টুইন টাওয়ার ভাঙ্গার ঘটনা যদি ওদের আমলে হতো, বাংলাদেশের সবগুলি আলেম তালেবান বানাইয়া জেলের মধ্যে ঢুকাই দিত। তোমরা আলেমদের দুশ্মন, তোমরা আল্লাহর দুশ্মন, তোমরা আল্লাহ রাসূলের দুশ্মন, তোমরা কোরআনের দুশ্মন, তোমরা ইসলামের দুশ্মন। একটা মানুষের জন্য তোমরা কি না করেছো বিগত 5 বছর। একটা মানুষের জিকির যা করছো, এতটা জিকির যদি আল্লাহর করতে, তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত। যেখানে যা পাইছে সব বঙ্গবন্ধু। নির্বাচনের আগে উত্তরবঙ্গ থেকে এক বিদেশি যাচ্ছে ঢাকায়, কোনোদিন বাংলাদেশে আসে নাই। যমুনা সেতুর কাছে গিয়ে বলছে, তোমাদের দেশে এত বড় ব্রিজ, গরিব দেশ এটা। কয় আছে তো, বিরাট ব্রিজ আমাদের। এটার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু ব্রিজ। আচ্ছা, ঢাকা শহরে প্রবেশ করে গুলিস্তানের মোড়ে বিরাট বিরাট বিল্ডিং দেখে অবাক হয়ে গেছে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম বঙ্গবন্ধু এভিনিউ। পিছনে ফ্লাড লাইট জ্বলতেছে রাতের আধারে, এত লাইট জ্বলে। এই জায়গার নাম কি? এটার নাম বঙ্গবন্ধু স্টেডিয়াম। আচ্ছা, রাতের বেলায় ওখানে হয় কি? এখানে বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে। বিদেশি বলল, তাহলে তো দেখতেই হয়, চলো যাই। খেলা দেখতে গেছে, খেলায় হার জিত আছে। যারা হেরেছে পাইকারি দরে ইট মারা আরম্ভ করছে। বিদেশির কপাল খারাপ, এক ইট এসে পড়ছে মাথায়, জায়গায় বেহুশ। 2 ঘন্টা পর হুশ আসার পর জিজ্ঞেস করলো, ভাই আমি কোথায়? কয় বঙ্গবন্ধু হাসপাতালে। এবার লোকটি বলছে যে, ভাই তোমাদের পায়ে ধরি, আল্লাহর রাস্তে, এরপরে আমারে আর বঙ্গবন্ধু গোরস্থানে নিয়ে যেও না। আমার প্রিয় মুসলমানেরা, আয়নায় মুখ দেখুন, আয়নায় চেহারা দেখুন। 5 বছর একটা মানুষকে প্রতিষ্ঠার কাজ করেছেন, দেশ গড়ার কাজ করেন নাই। মুসলমানদেরকে নির্যাতন করেছেন, আলেমদেরকে নির্যাতন করেছেন, মাদ্রাসার ছাত্রদেরকে নির্যাতন করেছেন। আপনারা তওবা পড়ুন, আলেমদেরকে ভালোবাসতে শিখুন, মোহব্বত করুন মানুষকে, ভারতের পা চাটা বাদ দেন। আপনারা চিহ্নিত হয়েছেন কারণ আপনারা মুসলমানের সন্তান, কিন্তু আপনারা মিছিল করার সময় স্লোগান দেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নারায়ে তাকবীর করেন না কেন? যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করি, আপনারা মুসলমানের সন্তান যারা, আপনার বিবেক কি একবারও বলে না যে আমি মুসলমানের সন্তান, আমি মিছিল করছি মুসলমানের দেশে, আল্লাহু আকবার বলতে পারি না কেন?
কে আমার গলা আটকায় ধরেছে, কেন পারি না? তার অর্থ হলো হিন্দুদের কয়েকটা ভোট পাওয়ার লোভে, ভারতকে খুশি করার লোভে আল্লাহর স্লোগান তোমরা বাদ দিয়েছ। মুসলমান হও, মুসলমানদের সাথে মেশো। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন ও নবী, এই পৃথিবীতে মানব গোষ্ঠীর মধ্যে মুসলমানদের জন্য দুশমন দুইটা, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ যাদেরকে দুশমন বানালেন ওরা হইল আপনাদের বন্ধু, কলিজার টুকরা। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, ইসলামের দিকে আসেন, কোরআনের দিকে আসেন, কিসমত খুলে যাবে। নেতা ফেতা বাদ দেন। নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবাইকে বলি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিএনপি, ছাত্রদল, যুবদল, জামাত, শিবির, যারা মুসলমান সব কোরআনের কাছে চলে আসো। বাংলাদেশের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেবেন। এই কোরআনে আল্লাহ পাক বলছেন। আচ্ছা আপনারা বলেন, সৌদি আরব মরুভূমি না আমাদের মতো সুজলা সুবলা? মরুভূমি কিনা? আরব দেশ মরুভূমি। সৌদি আরবের ওটা হলো মরুভূমির দেশ, আর আমার দেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা, স্বর্ণ প্রসবিনী, সোনার বাংলা। না খেয়ে মরে কারা? সৌদি আরব না আমরা? বলেন না খেয়ে মরে কারা? যেখানে বালু আর বালু, পাহাড় আর পাহাড়, তারা খাইয়া এক একজনের পেট 2 খান তরমুজের সাইজ হয়ে গেছে, আর আমাদের মানুষগুলি না খাইয়া মরতেছে। আল্লাহ কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি 2টা কাজ করে, আমার উপরে যদি ঈমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে চলে, ওই জমিনের আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আমার দেশে অভাব নাই, সব আছে, শুধু এখানে রয়েছে সৎ নেতৃত্বের অভাব। যোগ্য সৎ নেতৃত্ব আসতে বলে এই বাংলাদেশ এর থেকে সুন্দর দেশ, ভালো দেশ আমি দেখি নাই। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, এখানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, তাকে আপনারা চান? কারা কারা চান? 2 হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। স্লোগান নয়, স্লোগান নয়, হাত নামান। বসেন। আপনাদের মধ্যে যারা হাতে জামা ধরে হাত ধরে বসায় দেন, হাতকে দিবেন না। আপনাদের কমন সেন্স থাকা দরকার। লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে, যাবেন কোথায়? কেন মানুষকে কষ্ট দিবেন? জায়গায় বসেন, হাত ধরে সরে জিকির করেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, আমি আর সময় নেব না, কারণ এই লক্ষ লক্ষ জনতাকে বাড়ি ফিরতে হবে। সমস্ত রাস্তাঘাট জাম, শত শত গাড়ি দিয়ে পুরা রংপুর শহর বন্ধ হয়ে গেছে। আপনারা বসেন, কেন কথা শুনতে চান না? বসুন। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসুন। কোন মুসলমান দাঁড়িয়ে থাকবে না, সবাই বসেন। যারা হাতে বসায় দেন। প্রিয় ভাই সব, ইসলাম প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে
তার পূর্ব শর্ত নামাজ কায়েম করা। আমাদের দেশের বহু মুসলমান আছে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? যত লোক এই মাহফিলে আসছে সবাই কি নামাজ পড়ে? সবাইকে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, তার কাছে নামাজ নাই, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই। এই কোরআন শরীফে আল্লাহ নামাজের কথা কয়বার বলছেন? কয়বার? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যুর আগে চরম অশান্ত হয়ে পড়েছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন, নামাজকে ছেড়ে দেন নাই। জামাতে শেষ ওয়াক্ত জীবনের জামাতে আদায় করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই নামাজ জীবনেও পরিত্যাগ করব না। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইচ্ছে করে সে কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বো না, এই ওয়াদা কি আমরা করতে পারবো? সবাই মিলে দুই হাত উঁচু করেন, বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিল্লায় বলেন, ইয়া আল্লাহ, আমার আজকের এই কসম আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। মুনাজাত হবে আল্লাহর কাছে। কার কাছে? ভাই, আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করুন, এত বড় মাহফিল, জীবনে আরেকটা পাবো তার কোনো নিশ্চয়তা আছে? মুনাজাত দরকার নাই এমন কোন মুসলমান আছে? মা বাপের জন্য দোয়া হবে, যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য দোয়া হবে, সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া হবে। আলহামদুলিল্লাহ বলেন। সারা দুনিয়া মুসলমানদের বিজয় আসতেছে, মুসলমানদের বিজয় হবে, বিশ্বাস করেন, মুসলমানদের বিজয় হবে। বলেন ইনশাআল্লাহ। আমরা মুনাজাত করব, মুনাজাতের পর ইশার আযান হবে, বা জামাত এখানে নামাজ হবে। কি হবে? কয়জন? একজন আসতেছে। একজন অমুসলিম হিন্দু মুসলমান হওয়ার জন্য মঞ্চে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। কই? তোর নাম কি? হ্যাঁ, মধু। নতুন কি নাম পছন্দ করে? প্রিয় ভাই সব, এখানে কোন অ্যাডভোকেট আছেন? কই অ্যাডভোকেট বেলায়েত সাহেব? আগামীকাল তার এফিডেভিটের ব্যবস্থা করে দেবেন। জি। এর নাম হলো শ্রী নৃপেন চন্দ্র মহন্ত, পিতা মধুচন্দ্র মহন্ত, গ্রাম শিবপুর, থানা গোবিন্দগঞ্জ, জেলা গাইবান্ধা। স্বেচ্ছা ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসে হাজির হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া, জোরে বলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল।
বলো আসসালামু আলাইকুম, বলো। আপনাদেরকে সালাম দিচ্ছে, জবাব দেন। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি মুসলমানি কি নাম পছন্দ করবে? সে বলল আপনি যে নাম দেন আমি সেটাই পছন্দ করব। আমি তার মুসলমানি নাম দিলাম খালেদ সাইফুল্লাহ। আমাদের মধ্যে যত লোক আমরা আছি, ছোট্ট বাচ্চারা ছাড়া আমরা সবাই গুনাহগার, ঠিক কিনা? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কলেমা পড়ার সাথে সাথে, বিশ্বাস করে মুখে উচ্চারণ করার সাথে সাথে এই ব্যক্তি আমাদের মধ্যে সর্বাধিক মাসুম বেগুনাহ। তার আমল নামায় এখন বিন্দু পরিমাণ গুনাহ নাই, একদম বেগুনাহ, একজন নিষ্পাপ বান্দা আল্লাহ পাকের। এক মুহূর্ত আগে যিনি ছিলেন মুশরিক, এক মুহূর্ত পরে এখন তিনি আমাদের তৌহিদবাদী ভাই। তিনি আমাদের কি? আমি এই নিষ্পাপ তৌহিদবাদী ভাইকে রংপুরের লক্ষ লক্ষ জনতার পক্ষ থেকে বুকে আলিঙ্গন করছে। প্রিয় ভাই সব, আমি এখন আপনাদের জন্য মোনাজাত করব, সারা দুনিয়ার জন্য দোয়া করব, বলেন ইনশাআল্লাহ। তবে কোরআন শরীফের তাফসীর 2-1 ঘন্টার ব্যাপার না। চট্টগ্রামে 5 দিন তাফসীর করা হয়। কোরআন শরীফ শুনে শুনে একজন নয়, এ পর্যন্ত আমি আল্লাহ পাকের এক নগণ্য গোলাম, আমার কাছে পর্যন্ত 6 শতাধিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা ইসলাম আলহামদুলিল্লাহ কোরআনের তাফসীর করছে এই ময়দানে 40 বছর আলহামদুলিল্লাহ। লোকেরা আমাকে বলে যে আপনি তাফসীর লেখেন না কেন? তা আমার তো ব্যস্ততা, মানুষ হিসাবে ব্যস্ততা বেশি, লেখার সময় পাই না। আলহামদুলিল্লাহ আমার পুত্রতুল্য স্নেহাস্পদ সাহিত্যিক, ঔপন্যাসিক আব্দুস সালাম মিতুল শতাধিক বইপত্র লিখেছেন। তিনি ক্যাসেট থেকে আমার তাফসীরগুলি উদ্ধার করে বিগত 40 বছরের আমার করা তাফসীরগুলি উদ্ধার করা শুরু করেছেন। 1997 সনে সর্বপ্রথম সূরা ফাতিহার তাফসীর করেছি আমি চট্টগ্রামে। 5 দিন সূরা ফাতিহার তাফসীর শুনে মঞ্চে এসে 46 জন হিন্দু ইসলাম কবুল করেছেন। সেই ক্যাসেট থেকে তাফসীর উদ্ধার করে বইয়ের আকারে প্রকাশ করেছেন। ওরা নাম রেখেছে তাফসীরে সাঈদী সূরা আল ফাতিহা। 5 শতাধিক পৃষ্ঠার সূরা ফাতিহার বাংলা ভাষার সর্ববৃহৎ তাফসীর। কোরআন, হাদিস, দর্শন, বিজ্ঞানে ভরা। আল্লাহ বলাইছেন তাই বলেছি, আমার কোনো সাধ্য নাই, আগেই বলেছি। আল্লাহ বলাইছেন, আমি নিজেও জানি না, এত কথা আল্লাহ আমাকে দিয়ে বলাইছেন। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। কেন হয় না? সূরা ফাতিহা আমরা কি পড়ি? সূরা ফাতিহার 60টি আয়াতের ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়। 30 পারা কোরআন সামারাইজ করলে সূরা ফাতিহা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওরা ঢাকা থেকে, এ বই আমি ছাপি নাই, যারা ছেপেছে তারা ঢাকা থেকে এখানে নিয়ে আসছে। কোথায় রাখছে আমি জানি না, আশেপাশে কোনো দোকান থাকতে পারে। তাফসীরে সাঈদী সূরা আল ফাতিহা আপনারা যারা পারেন, বাংলা ভাষার সূরা ফাতিহার সর্ববৃহৎ এই তাফসীর, আমি তাদেরকে বলেছি লাভ বেশি করা যাবে না, সামান্য লাভে জনগণ যাতে পেতে পারে সেই ব্যবস্থা তারা করবে। 5 শতাধিক পৃষ্ঠার এত বড় বিশাল কিতাব, যা 300 টাকা দাম হওয়া উচিত, তারা এর হাদিয়া রেখেছে মাত্র 200 টাকা। এগুলি আপনারা খুঁজে নেবেন, আজ পাইলে আজ নেবেন, না পাইলে যেখানে পান সেখান থেকে খুঁজে নেবেন, তাফসীর পড়বেন। তাফহিমুল কোরআন, কোরআন বোঝার জন্য শ্রেষ্ঠ তাফসীর। নাম কি বলেন? তাফহিমুল কোরআন। পাশাপাশি রয়েছে ফি জিলালিল কোরআন। আলহামদুলিল্লাহ বলেন। সব বাংলা ভাষায় বেরিয়েছে। আপনারা এসব তাফসীর হাদিস খরিদ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে এগুলি কেনার, পড়া, বোঝার তৌফিক দান করুন।
মা বোনেরা যারা এসেছেন, মা বোনদের বলতে চাই, আপনাদের জন্য জান্নাতে যাওয়া পুরুষের চাইতে সব থেকে বেশি সহজ। সুবহানাল্লাহ।